2026 ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন বাংলাদেশে। এরই মধ্যে ওসমান হাদি এবং বেশ কয়েকজন হিন্দু যুবককে জানে শেষের ঘটনায় রীতিমতন বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। এই পরিস্থিতিতে থানায় ঢুকে এক ছাত্রনেতার রীতিমতো ওসিকে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে, যাকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। এর ওপর আবার বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় আগুনে ঘি ঢাললো, সে কথা বলাই যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশি ফার্স্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কেকেআর, যার ফলে 2026 আইপিএলে আর খেলা হবে না এই বাংলাদেশি ক্রিকেটারের। মূলত বাংলাদেশের ক্রিকেটারের নিরাপত্তার বিষয়টাকে ইস্যু করা হয়েছে। গত মাসে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামে কেকেআর মুস্তাফিজুর রহমানকে কিনেছিল। এই সিদ্ধান্ত ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রিকেট সম্পর্কের উত্তেজনাকে আরও গভীর করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে তাদের টি20 বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার অনুরোধ করবে। এই লক্ষ্যে বিসিবি আইসিসিকে একটি ইমেইল করেছে। ভারতে বিশেষ করে কলকাতায় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। ফেব্রুয়ারি-মার্চ মাসে কলকাতার ইডেন গার্ডেন্সে আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপের প্রথম 3টে ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতের দলের নিরাপত্তা নিয়ে খোলাখুলি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে সাম্প্রতিক ঘটনাবলীর কারণ হিসেবে উল্লেখ করে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অপসারণ করা গভীর উদ্বেগের বিষয়। নজরুল বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রককে দেশের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচার বন্ধ করার জন্য অনুরোধ করেছেন। তিনি পরামর্শ দিয়েছেন যে এই বিতর্কের প্রভাব এখন ক্রিকেটের বাইরেও বিস্তৃত। আসিফ নজরুল তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীগুলির প্রতি তাদের নীতির সমর্থনে কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ক্রীড়া মন্ত্রকের একজন দায়িত্বশীল উপদেষ্টা হিসেবে আমি পুরো বিষয়টা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে ব্যাখ্যা দিতে বলেছি। ব্যাখ্যা করা উচিত যে একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে খেলতে পারবে না, তাহলে বিশ্বকাপের মতো একটা বড় টুর্নামেন্ট সেই সময় পুরো বাংলাদেশের ক্রিকেট দল কিভাবে ভারতে নিরাপদ বোধ করবে। তিনি আরও লেখেন, এই বিষয়টা মাথায় রেখে আমি বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধও করছি। তাছাড়া আমি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে বাংলাদেশের আইপিএল ম্যাচ সম্প্রচার নিষেধ করার জন্য বলেছি। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশ এর ক্রিকেট বা এর খেলোয়াড়দের প্রতি কোনো অসম্মান সহ্য করব না। এদিকে কলকাতা নাইট রাইডার্সে একটি পোস্টে উল্লেখ করা হয়েছে, কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করেছে যে আইপিএল এর নিয়ন্ত্রক সংস্থা আইপিএল আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরশুমের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া এবং পরামর্শ অনুসরণ করে মুক্তি দেওয়া হয়েছে। আইপিএল এর নিয়ম মেনে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে একজন বদলি খেলোয়াড়ের অনুমতি দেবে এবং আরও বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে। এই নিয়ে আমার কলিগ অনির্বাণ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। আইপিএলে বাংলাদেশের ক্রিকেটাররা কি খেলবে কি খেলবে না সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে একেবারে রাজনৈতিকভাবে কিন্তু প্রতিবাদ হয়েছে যে যেখানে হিন্দুদের ওপর বাংলাদেশে দিনের পর দিন অত্যাচার চলছে, সেখানে দাঁড়িয়ে কিভাবে বাংলাদেশের ক্রিকেটাররা একেবারে কোটি কোটি টাকা নিয়ে আইপিএলে খেলতে পারে। অর্থাৎ শাহরুখ খানের দল কেকেআর কলকাতা নাইট রাইডার্স, তারা কিন্তু মুস্তাফিজুর রহমান অর্থাৎ বাংলাদেশের পেস বোলার, তাকে নেওয়া হয়েছিল প্রায় 9 কোটি টাকা দিয়ে এবং সেই নিয়েই কিন্তু শুরু হয়েছিল বিভিন্ন ধরনের আন্দোলন এবং তার পাশাপাশি কিন্তু বিসিসিআইয়ের বিরুদ্ধে আইপিএল এবং কেকেআর শাহরুখ খানের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন অনেকেই। তারই মধ্যে এবার কিন্তু একেবারে সরাসরি জানা গিয়েছে যে বিসিসিআই তারা কিন্তু একেবারে দেশের যে সম্মান রক্ষার্থে কিন্তু সরাসরি কেকেআর
ম্যানেজমেন্টকে জানিয়েছে যে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে, এবং ঠিক তারপরই কিন্তু মুস্তাফিজুর রহমান তাকে দল থেকে রিলিজ করে দেয় কলকাতা নাইট রাইডার্স। এবং তারপর থেকেই কিন্তু দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে ফের একবার টানাপোড়েন শুরু হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি যে বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু নিজেদের মধ্যে একটি বৈঠক করেন, এবং সেই বৈঠকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত হয়। এবং তার পাশাপাশি কিন্তু আমরা এটাও দেখি যে এই মুহূর্তে যিনি স্পোর্টস অ্যাডভাইজার রয়েছেন বাংলাদেশের, তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরব হন বিসিসিআই এবং আইপিএল এবং ভারতের বিভিন্ন বিষয় নিয়ে। তাদের যে দাবি, সেই দাবি অনুযায়ী ইতিমধ্যেই কিন্তু বলা হয়েছে যে এই মুহূর্তে কট্টরবাদী যারা রয়েছে ভারতবর্ষে, তারা নাকি বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে খেলতে দিতে চান না। এবং সেই দাবির পাশাপাশি কিন্তু সেই স্টেটমেন্টে বলা হয়েছে যে আগামী দিনে একেবারে ক্রিকেট বিশ্বকাপ, যে টি-20 ক্রিকেট বিশ্বকাপ আর মাত্র মাসখানেকও সময় নেই, মাসখানেকের অপেক্ষা। সেই ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ভারতের মাটিতে এসে অংশগ্রহণ করবে না। অর্থাৎ এই মুহূর্তে বিশ্বকাপ কিন্তু দুই দেশ জুড়ে হচ্ছে, ভারত ও শ্রীলঙ্কা। এবং সেখানে দাঁড়িয়ে পাকিস্তান যেভাবে শ্রীলঙ্কায় তারা তাদের দল খেলবে, সেভাবেই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ চাইছে যে তারা শ্রীলঙ্কায় এই ম্যাচগুলো খেলবে। ইতিমধ্যেই আমরা জানি যে তিনটি ম্যাচ কিন্তু শহর কলকাতায় রয়েছে বাংলাদেশের, এবং ইডেন গার্ডেন স্টেডিয়ামে রয়েছে। এবং ইতিমধ্যেই যা খবর রয়েছে যে এই ধরনের স্টেটমেন্টের পর কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে এবং বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের তরফে আইসিসিকে কমপ্লেন দায়ের করা হয়েছে। এমনটা বলা হচ্ছে যে যেখানে মুস্তাফিজুর রহমান একমাত্র আইপিএল প্লেয়ার, তাকে কোথাও গিয়ে যে খেলতে দেওয়া হবে না বা তাকে নিরাপত্তা দেওয়া যদি না যেতে পারে, তাহলে গোটা বাংলাদেশ দল, মাত্র এক মাসেরও কম সময় রয়েছে টি-20 বিশ্বকাপ শুরু হবে ভারতে, এবং সে জায়গায় দাঁড়িয়ে পুরো বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দেবে বা তারা কোনো রকম কোনো ক্ষতির মুখে পড়বে না, এই বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই সরব হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু আমরা এটাও দেখেছি যে কোথাও গিয়ে এই সরবের পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি হুঙ্কার বাংলাদেশ থেকে আসছে যে কোথাও গিয়ে আইপিএল টেলিকাস্ট বন্ধ করে দেওয়া হবে, এবং বিভিন্ন ধরনের ভারতের সঙ্গে যে খেলাধুলার যে একেবারে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু কথা বলা হয়েছে। এবং শুধু তাই নয়, একেবারে সরাসরি বলা হয়েছে যে আমরা নিজেদের অপমান মানব না, কোনো গোলামি সহ্য করব না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত কোথাও গিয়ে কিন্তু দুই ক্রিকেট বোর্ডের মধ্যে একটি দ্বন্দ্ব শুরু হয়েছে। এবং ইতিমধ্যেই যা খবর রয়েছে যে বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু সরাসরি একটি মেল পাঠিয়েছে, চিঠি পাঠিয়েছে আইসিসিকে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে, এবং ক্রিকেটের যে আন্তর্জাতিক সংস্থা রয়েছে তাদেরকে দাবি করা হয়েছে যে এই মুহূর্তে আইপিএলে যে নিরাপত্তার অভাবে বা আইপিএলে বিভিন্ন একেবারে নেতাদের কথায় যে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে, তাহলে গোটা বাংলাদেশ দলকে কিভাবে সিকিউরিটি দেওয়া হবে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু সরব হয়েছে। কিন্তু এই মুহূর্তে যা খবর, আর মাত্র এক মাসেরও কম সময় রয়েছে, এবং তার মধ্যে যদি বাংলাদেশ না খেলতে আসে তাহলে কি বাংলাদেশকে বাদ দেওয়া হবে। আইসিসি সূত্রে কিন্তু এমন ধরনেরই খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে কোনোভাবেই যে ভেন্যু রয়েছে সেই ভেন্যু চেঞ্জ করা সম্ভব নয়। অর্থাৎ চাপ সৃষ্টি করার চেষ্টা চললেও, চাপ সৃষ্টি করার চেষ্টা হলেও বিসিসিআই বা আইসিসির ওপরে, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিজেরাই হয়তো ব্যাকফুটে চলে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ সরকার, এমনটা কিন্তু বলে দেওয়া যায়। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।